কাকা কত করে কিনছেন? 40 টাকা কেজি। কয় কেজি কিনেছেন মোট? মোট কিনলাম লগা 12 কেজি, আর লগা 13 কেজি, আর লগা আপনার এই 20 কেজি 19 কেজি আর কি। টোটাল 19 কেজি কিনেছেন। এই 19 কেজির সবগুলোই কি একদম লোহা, নাকি লোহা ব্যতীত মোটর বা এই জাতীয় কিছু আছে? কিছু নাই সব লোহা। আমরা একটু দেখতে পারি? একটু দেখান তো। প্রিয় দর্শক, ধানমন্ডি 32-এ যে বঙ্গবন্ধুর বাড়ির যে লোহা, সেই লোহা কিন্তু এই ধানমন্ডি 32-এ বিক্রি হচ্ছে, এবং একজন কিন্তু এই লোহাগুলো কিনছেন 40 টাকা কেজি দরে। এই লোহাগুলো কিনেছেন তিনি ইতোমধ্যে 19 কেজি লোহা কিন্তু ইতোমধ্যে কিনেছেন। আমরা সেই দৃশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। রিক্সাতে দেখছি, দুইটি রিক্সাতে দেখছি ইট বোঝাই করা, হয়তো এই ইটগুলো নিয়ে যাওয়া হচ্ছে। বেশ কয়েকটি ইট আমরা দেখতে পাবেন। আরেকটি রিক্সাতে দেখছি আমরা বিভিন্ন কাঠ বোঝাই করা, আরও একটি রিক্সাতে ইট একজন বোঝাই করতেছেন। ভাই, কতগুলো ইট নিলেন এবং ইটগুলো নিয়ে কি করবেন? ইটগুলো নিয়ে বাড়িতে লাগামো। জি, বাসায় বাড়িতে লাগামো। হ্যাঁ, মনে স্মৃতি রেখে দিলাম। শেখ হাসিনা স্মৃতি রেখে দিলাম। শেখ হাসিনার স্মৃতি রেখে দিলেন। কতগুলো ইট হবে? কতগুলো ইট নিয়েছেন? সবাই এই করে ভর্তি হবে। প্রিয় দর্শক, যেমনটা আপনারা শুনছিলেন, আমরা কথা বলছিলাম একজন যিনি ইট লুটপাট করছেন, তার সাথে আমরা আরও কয়েকজনের সাথে একটু কথা বলবো। ভাই, এই লোহাগুলো নিয়ে কি করবেন? বানাবো, হেসেল দিয়ে হেসেল। এগুলো কি বিক্রি করবেন নাকি কাছে রাখবেন? বিক্রি করবো। কত দাম হতে পারে তা জানি না। বাঙালি হিসেবে যে কত দামি করতে হবে। প্রিয় দর্শক, যেমনটা আপনাদের দেখাচ্ছিলাম যে আরও কিছু জিনিসপত্র কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, ইতিমধ্যে আমরা প্রবেশ করেছি ধানমন্ডি 32 নম্বরে। এখন আমরা দেখছি বিভিন্ন জায়গায় কিন্তু এই ধানমন্ডি 32-এর বিভিন্ন স্থানে বিভিন্ন বাড়ির যে 4টি প্লট রয়েছে, 4টি প্লটের বিভিন্ন জায়গা থেকে মানুষজন কিন্তু বিভিন্ন লোহা লক্কর নিয়ে যাচ্ছেন, এবং সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। প্রিয় দর্শক, চারপাশে আমরা দেখছি একজন এখানে লোহা জড়ো করছে। আমরা একটু তার সাথে কথা বলবো। ভাই, এই লোহাগুলো দিয়ে কি করবেন? আমরা বিক্রি করবো, বিক্রি করে চাল ডাল খাবো। বিক্রি করে চাল ডাল খাবো। চাল ডাল কিনবেন। কতটুকু লোহা জমিয়েছেন? এই ধরেন না 10 কেজি 15 কেজি। 10 কেজি 15 কেজিতে কতদিন চলবে? ওইব 2-300 হইব। প্রিয় দর্শক, যেমনটা আপনারা শুনছিলেন, আমরা কথা বলছিলাম একজনের সাথে। আমরা দেখছি এই যে নির্মাণাধীন ভবন, সেই নির্মাণাধীন ভবনের যে স্টিল, সেই স্টিল কিন্তু ভাঙা হচ্ছে, এবং এই স্টিল দিয়ে কিন্তু এখান থেকে নিয়ে যাবে। পরে আমরা দেখছি অনেকে রড ভাঙার চেষ্টা করছেন। উপরে আমরা দেখছি প্রিয় দর্শক। এছাড়াও আপনাদেরকে দেখাচ্ছি এইখানে বেশ বড় একটি অ্যাঙ্গেল বলে সাধারণত এটিকে, এরকম একটি অ্যাঙ্গেল নিয়ে ভাঙার চেষ্টা করছেন। আমরা একটু সরাসরি তাদের সাথে কথা বলবো। ভাই, এটা কতটুকু ওজন হতে পারে? হতে পারে ভাই সবগুলা মিলাইয়া প্রায় 60, 65, 70-এর কাছাকাছি যাইব। 60 কেজির মতো হবে। 70 কেজি। 70 কেজি। এইগুলো দিয়ে কি করবেন আপনারা? এগুলো নিয়ে বাঙালি বিক্রি করব, বিক্রি করে মনে করেন খরচা মরচা করবো, পিকনিক করবেন। বিক্রি করবো। এগুলো নিয়ে তোর কাজে লাগাবো না, এগুলো তো আমাদেরই। প্রিয় দর্শক, যেমনটা আপনারা শুনছিলেন এবং দেখছিলেন যে এখানে কিন্তু এই যে অ্যাঙ্গেল, এই বেশ কয়েকটি অ্যাঙ্গেল কিন্তু এখানে রয়েছে, এবং এভাবেই নিয়ে যাওয়া হচ্ছে ধানমন্ডি 32-এর বিভিন্ন জিনিসপত্র। সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এবং ঠিক সামনেই যে ধানমন্ডি 32-এর সামনেই বেশ কয়েকজন কিন্তু এই ছাদের যে টিন, সেই টিন কিন্তু ভাঙা হচ্ছে। আমরা সকাল থেকেই দেখেছি যে এখানে যে গাড়িগুলো রয়েছে, সেই গাড়িগুলো ভাঙার কাজ চলছিল। সেই কাজ এখনও সম্পন্ন হয়নি। এখনও শেখ হাসিনার বাড়িতে থাকা যে গাড়িগুলো রয়েছে,
সেই গাড়িগুলো এখনও ভাঙচুর চলছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে গাড়িগুলো যেভাবে ভাঙচুর হচ্ছে সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভাই কি কি নিচ্ছেন এখান থেকে, আর এগুলো কি কোনো কাজে আসবে কিনা? না ভাই, ভাই এগুলো কি কোনো কাজে আসবে কিনা যে জিনিসগুলো নিচ্ছি? জি বলুন। স্মৃতি হিসাবে এটা নিতে আছে, স্মৃতি হিসেবে নিচ্ছে, এগুলো আসলে কোনো কাজে আসবে কিনা? এটা কোনো কাজ আসবে না, এটা নিয়ে এটা তোলা ফেলে নিয়ে ভাঙ্গা চুরে নিয়ে বিচ্ছালে। প্রিয় দর্শক, যেমনটা আপনারা শুনছিলেন, এই যে জিনিসপত্রগুলো কিন্তু ঠিক এভাবেই নিয়ে যাওয়া হচ্ছে। সকাল থেকেই কিন্তু এই ধানমন্ডি 32-এ একটি উত্তেজনাপূর্ণ পরিবেশ চলছে। এখনও আগুন জ্বলছে, অর্থাৎ এখানে অল্প সময় আগেই আগুন দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আমরা আরও কয়েকজনের সাথে একটু কথা বলবো, কথা বলে জানার চেষ্টা করবো। ভাই এটা দিয়ে কি কাটবে? এই রড কি এটা দিয়ে কাটবে? হ্যাঁ ভাই, এটা দিয়ে কাটবো। এই কাটা রড দিয়ে কি করবেন? নিয়ে যাবো বাসায় নিয়ে যাবেন? প্রিয় দর্শক, আপনারা দেখছেন একজন কিন্তু এই বাড়ির যে রড আছে সেই রডটি কাটার খুব চেষ্টা করছেন। ইটের সাথে লেগে আছে এই রডটি, সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, বঙ্গবন্ধুর যে বাড়ি আছে ধানমন্ডি 32, সেই বাড়ির এই চিত্র আপনারা দেখছেন। তিনি কিন্তু চেষ্টা করছেন অনেকভাবে কাটার, তবে তিনি কি সক্ষম হন কিনা সেটা আপনাদেরকে একটু সম্প্রচারে আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, তিনি কিন্তু রডটি আলাদা, ভাই এই যে রডটি আলাদা করলেন, রডটি আলাদা করতে পারার পরে আপনার কেমন মনে হচ্ছে? খারাপ মনে হয়। প্রিয় দর্শক, তিনি কিন্তু আলহামদুলিল্লাহ বলেছেন, অর্থাৎ রডটি কাটার পরে তিনি কিন্তু ভালো